আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরের কাজ কি? ডিস্ট্রিবিউটর হচ্ছে আমাদের হাই ভোল্টেজটাকে আমাদের স্পার্ক প্লাগে কী বলে ফায়ারিং অর্ডার অনুযায়ী সিলিন্ডারে দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর। এখানে আমাদের কী কী দেখতে পাচ্ছি, এই ভাইয়া খাতাটা ভালো করে এখানে এদিকে এদিকে ওটা দেখার দরকার নাই। এটা হচ্ছে আমাদের এখানে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ড্রাইভ শেফট। এটা কি বলা হয়? যে শেফট এটা ঘুরে, ভাইয়া দেখেন এটা কি বলা হয়? ড্রাইভ শেফট। এখন এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম। এটা হচ্ছে এটার কার্যপ্রণালী আমরা এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম। আপনাদের বলার দরকার নাই, আমি বলছি, সমস্যা নেই। এটা হচ্ছে ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম। আর আমাদের এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রিগার হুইলের কাজটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই নাড়াচাড়া করে না, এটা হচ্ছে আমাদের ট্রিগার হুইল। আর এটা হচ্ছে আমাদের বেস প্লেট। এই প্লেটটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে কি বেস প্লেট। আর এটা হচ্ছে আমাদের পিক আপ কয়েল। আমাদের এই যে ড্রাইভ শেফট আছে এটার সাথে এটা লাগানো থাকে, হ্যাঁ, ট্রিগার হুইলটা লাগানো থাকে, এটা ঘুরে, ট্রিগার হুইল ড্রাইভ শেফটের ঘোরার কারণে ঘুরে। আর এটার ভিতর দিয়ে আমাদের এটা থাকে, হ্যাঁ, ড্রাইভ শেফটটা এটার ভিতরে ঢোকানো থাকে। এখন ট্রিগার হুইলটা এই যে আমাদের কি বলে এটা পিক আপ কয়েলটা আছে, এটার ভিতরে ভাই দেখেন ম্যাগনেট আছে। এটা কি আছে? ম্যাগনেট আছে। দেখেন এই যে ম্যাগনেটের কারণে আটকে যাচ্ছে না, ম্যাগনেটের কারণে আটকে যাচ্ছে। হ্যাঁ, এখানেও ম্যাগনেট আছে। ম্যাগনেটের এটা শক্তিটা কম কিন্তু এখানে বেশি। এই ম্যাগনেট টানতেছে, তার মানে একটা শক্তিতে সে টানতেছে। এটা যখন ঘুরবে, এই যে এটাকে আমরা কি বলছিলাম, পিক আপ কয়েল। এখানে কয়েল আছে, এটা ঘোরার কারণে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক আছে, পজ করেন। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর ক্যাপ। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর উপরে থাকে, ডিস্ট্রিবিউটর ক্যাপ। আর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ফায়ারিং অর্ডার অনুযায়ী 1 2 3 4 1 3 4 2 1 3 4 2 এখানে দাগাঙ্কিত করা আছে না, এখানে ফায়ারিং অর্ডার অনুযায়ী আসবে। আচ্ছা, এখানে আমাদের আর কি আছে? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইগনিশন কয়েল। ঠিক আছে, এটা হচ্ছে হাই ভোল্টেজ টার্মিনাল। এই দেখতে পাচ্ছি, সম্ভবত এটা হাই ভোল্টেজ টার্মিনাল। এটা হচ্ছে ইগনিশন কয়েল। এটা হচ্ছে ইগনাইটার মানে স্পার্ক তৈরি করে। আর ইগনিশন কয়েল কি, এটা একটা ট্রান্সফরমারের মতো কাজ করে। এটা ভোল্টেজটা অনেক বেশি বাড়ায় দেয়। ঠিক আছে, ভোল্টেজটা অনেক বেশি বাড়ায় দেয়। এটার ভিতরে 2টা কয়েল আছে। 2টা কয়েল হচ্ছে, আমরা যদি এই বইটা দেখি, দেখা যায় এই পেজটা দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ওইখানে আমরা যেটা দেখছি যে এটা দেখা গেছে না, এখানে আনেন, নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এটার চিত্রটা হচ্ছে এটা। এখানে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল আছে। আমরা যদি দেখি যে প্রাইমারি কয়েলটা হচ্ছে পাক সংখ্যা কম মানে হচ্ছে তার দৈর্ঘ্য কম, এই জন্য তার রেজিস্ট্যান্স বা রোধও কম। দেখতে পাচ্ছি 0.2 থেকে 2 ওহম পর্যন্ত, এবং পাক সংখ্যা হচ্ছে 200 থেকে 300 পাক থাকে। আর সেকেন্ডারি কয়েল দেখতে পাচ্ছি যে অনেক পাক সংখ্যা, তার মানে তার পরিমাণ বেশি, তার দৈর্ঘ্য বেশি, এবং এটার ওহমটা, এটার রেজিস্ট্যান্সটা আমরা কিলো ওহমে পরিমাপ করি। এটা হচ্ছে 10 থেকে 15 কিলো ওহম। এর পাক সংখ্যা 18,000 থেকে 36,000 পর্যন্ত হয়ে থাকে। এখন এখানে আমাদের হাই ভোল্টেজ টার্মিনাল, আমরা বলেছিলাম হাই ভোল্টেজ টার্মিনাল, এবং এটার ভিতরেই আমাদের কনডেন্সার থাকে। কনডেন্সার মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মতো কাজ করে, হ্যাঁ, কনডেন্সার। আর হচ্ছে আমাদের এটার ভিতরে হচ্ছে আর এটা কি থাকে, সিবি পয়েন্ট, সার্কিট ব্রেকার পয়েন্ট, এই সবই একসাথে থাকে এটার ভিতরে। হ্যাঁ, যে আমাদের কি বললাম, এটা হচ্ছে আমাদের ইগনিশন কয়েলের সাথেই থাকে সব কিছু। ঠিক আছে, পজ করেন। আমাদের হাতে দেখতে পাচ্ছি মাল্টিমিটারের কাজ হচ্ছে, এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। আমরা এটা দিয়ে ভোল্টেজ মাপতে পারি, বিদ দেওয়া আছে। এটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারি, এটা দিয়ে আমরা হার্জ মাপতে পারি, এটা দিয়ে এম্পিয়ার মাপতে পারি, মিলি এম্পিয়ার, মানে এটা দিয়ে বিভিন্ন রকম পরিমাপ করতে পারি। এটা অফ অবস্থায় আছে, আমরা অন করব। আমরা কি করব, রেজিস্ট্যান্স মাপবো। কার মাপবো? আমাদের কয়েলের যে আমাদের হাই ভোল্টেজ, এখানে আমাদের কত, আমাদের এটা কি, এটা নাম যেন কীভাবে বললাম, ইগনিশন কয়েল। আর
ইগনিশন কয়েলের আমরা রেজিস্ট্যান্স মাপবো। আর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে ইগনাইটার, এটা হচ্ছে কি ইগনাইটার। ডিস্ট্রিবিউটরের যে আমাদের রেজিস্ট্যান্স আছে, ডিস্ট্রিবিউটর ক্যাপ যেটা, এটা রেজিস্ট্যান্সটা আমরা মাপবো। তাহলে এখন আমরা এটাকে আমরা ওহমে নিয়ে আসি, দেখতে পাচ্ছি যে ওহমে চলে আসছে, ঠিক আছে। অফ ছিল, অন করে ওহমে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, হ্যাঁ। এই রেঞ্জটা আমরা যদি ক্লিক করি এখানে মেগা ওহম, তাই না? আমাদের দশমিকটা এই পাশে আছে, দশমিকের বাম পাশে আমরা সংখ্যা রাখবো, সমস্যা নেই। এখন আমরা এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। লালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, কালোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখন আমাদের এখানে পজিটিভ নেগেটিভ দেয়া আছে, দেখেন এটা হচ্ছে পজিটিভ, দেখা যায় পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, দেখা যায় না, তাই না? পজিটিভ দেখা যায়, হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ যাবে। আমরা এখানে এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েলের জন্য। এটা পজিটিভটা দিলাম এখানে, নেগেটিভটা দিলাম এখানে। আমাদের রেঞ্জ আমরা বলেছিলাম 0.2 থেকে 2 ওহম পর্যন্ত, তাই না? দিলাম, দেখেন কত আসে, 0.2 মানে 1.7 ওহম। তার মানে আমাদের রেঞ্জ ছিল 0.2 থেকে 2 ওহম পর্যন্ত। এটা আমাদের ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা এটার যে এটা আমাদের হাই ভোল্টেজের টার্মিনাল, এই পজিটিভটা আমাদের লাল, এটা দিলাম, হাই ভোল্টেজ টার্মিনালে দিলাম। অবশ্যই দেখবেন এখানে কোনো মান আসবে না, কারণ এটা ওহমে আছে, দেখতে পাচ্ছি কিসে আছে, ওহমে আছে। তার মানে এটাকে আমাদের কিলো ওহমে নিতে হবে। আপনি রেঞ্জে আমরা ক্লিক করি, রেঞ্জে আমাদের যে রেঞ্জটা আছে, রেঞ্জটা কোথায়, এই যেটা, এটাতে আমরা ক্লিক করি, দেখেন ওইটা না, এই যেটা এই কিলো ওহম আসছে না, আমরা দশমিকের বাম পাশে সংখ্যা রাখবো। তার মানে আরেকটা ক্লিক করি, যে দশমিকের বাম পাশে সংখ্যা আছে না, 0। এখন আমরা মাপবো, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, দেখি তো আমাদের কত আসে, 13.7। তার মানে এটার আমাদের এটা ছিল, রেঞ্জটা ছিল 10 থেকে 15, তাই না? দেখেন তো কত ছিল, 10 থেকে 15 কিলো ওহম ছিল। তার মানে আমাদের রেঞ্জের ভিতরে আছে। তার মানে এটার যে রেজিস্ট্যান্স, আমাদের যে ইগনিশন কয়েলের রেজিস্ট্যান্স ঠিক আছে। এখন আমরা দেখব আমাদের যে ডিস্ট্রিবিউটর ক্যাপ আছে, আমাদের এটার রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। জায়গায় নিতে পারি। এটা হচ্ছে আমাদের কি সেন্টার, কি এটা সেন্টার কি বলেন ভাইয়া? সেন্টার পয়েন্ট না, এটাকে বলা হয় সেন্টার সেগমেন্ট, ঠিক আছে। সেন্টার সেগমেন্ট এটা রাখবো, এখানে একটা রাখবো। আমাদের এটা এখানে দেখি, এদিকে, এদিকে আসেন দেখেন, এদিকে দেখেন, আগে রাখতেছি। সেন্টার সেগমেন্টে একটা রাখলেই হলো, হ্যাঁ। পজিটিভ নেগেটিভে এটা ম্যাটার করে না, এখানে রাখবো। দেখেন কত আসে, 14.57। তার মানে আমাদের রেঞ্জের ভিতরে আছে, আমাদের 15 কিলো ওহম রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা, এখন মেকানিজমটা দেখেন। আমাদের এই সেকেন্ডারি, আমাদের যে এটা ইগনিশন কয়েলটা আছে, হ্যাঁ, এটা তো ইগনাইটার যখন স্পার্ক করবে, এই ইগনিশন কয়েল এটা ট্রান্সফরমারের মতো কাজ করে। এখানে দুইটা কয়েল আছে, ভোল্টেজটা অনেক বেড়ে যাবে। এখন এই ভোল্টেজটা যাবে হচ্ছে আমাদের এই যে ক্যাপটা আছে, ডিস্ট্রিবিউটর ক্যাপ, আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটর ক্যাপে এটা হচ্ছে আমাদের সেন্টার সেগমেন্ট। এই চারপাশে 4টা সাইড সেগমেন্ট আছে। আমাদের এখানে আমাদের ভোল্টেজটা এখানে আসবে, আর এটার কানেকশানটা এদিক দিয়ে আছে, দেখা যায়, এদিক দিয়ে এসে এখানে তার মানে আমাদের ভোল্টেজ যত আছে, এখানে ভোল্টেজ যত, এখানে একই থাকবে। তারপরে ফায়ারিং অর্ডার অনুযায়ী 1 3 4 2 অনুযায়ী আমাদের এখানে ফায়ারিং অর্ডার আছে 1 3 4 2, বিভিন্ন জায়গায় স্পার্ক করে দিবে এই ভোল্টেজটা, আমাদের স্পার্ক প্লাগে স্পার্ক করে দেবে, ঠিক আছে। এইভাবেই মূলত কাজটা করে। আমরা আরও ডিটেলস পরবর্তীতে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো।